সকালে বাবাটা মারা গেল, আমরা দুই ভাই, সংসারের দায়ভার তো সব আমার হাতে রেখেছে, মাথাটাও কাজ পাচ্ছে না। এখন কৃষ্ণও পাওয়া যায় না, কৃষক যে অবস্থা হয়েছে, ধানও পাইয়ে রেখেছে, ছোট ভাইটা ধুলে দিবাইছে, আমি ধুলে দিবাইছি, সংসার তো চলবে না, মাথাটা আমার কাজ করে কি যে করি আর কি না করি। আসসালামু আলাইকুম ছোট ভাই। ওয়ালাইকুম আসসালাম বড় ভাই, কেমন আছেন? কেমন আছি? ধান পাকিয়া সব নষ্ট হয়ে যাইতেছে, আর কেমন আছি? সংসারের প্রতি কোনো তো দায়ভার নাই, তো পিছা হয়ে গেছে ঘরে। আমি এলাম ছোট, আমি সবসময় ঘুরে ঘুরে বেড়াবো, এটা আমার শখ। আর তুমি তো বড় ভাই, তুমি ধান কাটবা, তো সংসারের দায়িত্ব নিতে। আমি তো তোমার যখন বয়সে তোমার বয়সে হবো, এখন তোমার দায়িত্ব সব। রূপ তো পাকিয়ে গেছো, তুমি তো পেয়ে গেছো, ধানও পাকিয়ে গেছে, আর আমি কাঁচা হয়ে গেছি। বাপ মারা যাওয়ার পরে সংসারের দায়ভার আমার উপর, আমি কি করি আর কি না করি সব কি দায়ভার আমার উপর দিলে হবে? তুমি বড়, তোমার উপর তো দায়িত্বটা বলবে, আমার বলবে, আমি ছোট মানুষ কি করবো? তুমি তো ঠিকই একবারে সামান ভাঙ দিতে চাও, আবার কাজের সময় আবার কম করবো বেশি করবো, ওটাকে সামান্য দিতে হবে। আমার ভেতরে কাজও করা লাগবে। আমি পাবো না কাজ করতে, তুমি বড় ভাই, তুমি কাজ করো। কি তুমি কাজ করো, আমি পাবো না কাজ করতে। তা ঠিক আছে, আমি এই মেম্বারকে আমি বিচার দিব এখন। আরে মেম্বার তোমার কি করবে? আমি ছোট, আমার দোষটা ধরবে না, আমি ঘুরে বেড়াবো, তুমি বড় ভাই, তোমাকে কাটতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার মেম্বারকে আমি বিচার দেবো, ঠিক আছে। এই মেম্বার তোমার। আপনি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যদি আমার বড় ভাই আপনাকে ডেকে গেলেন, আমি এখন কি করবো বলেন? এখন জমি জমা নিয়ে এখন বিভিন্ন সমস্যা পড়ে গেছি, মেম্বার সাহেব আপনি যদি সমাধান করেন না, কি জন্য আপনি এখানে আছেন? আপনার কি সমস্যা বলেন, আমি সমাধান করে দিই। আমি বড় ভাই, ছোট ভাই, ছোট থেকে আমি খাটতে খাটতে খাটো হয়ে গেছি, আর ও ধুলডাং করে বেড়াইতেছে। ও তো ছোট, এখন কাম টাম করতে পারেন না, তুমি এখন বড়, বেশি করে বড় হইলে কাম টাম করবে বেশি করে। আচ্ছা ঠিক আছে, আমার ভুলে এসে ছোট ভাই আসেন। আচ্ছা